আজকে আলোচ্য বিষয় পরমাণু, অণু, চিহ্ন এবং সংকেত। পরমাণু, অণু, চিহ্ন, সংকেত। তা পরমাণু কি? মনে রাখতে হবে যে কোনো মৌলিক পদার্থে যে ক্ষুদ্র 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 কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্র কণা, সব থেকে ছোট, ভাঙতে 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 যে একেবারে ছোট ছোট কণা রাসায়নিক বিক্রিয়া করে, তাদেরকে আমরা কি বলবো? পরমাণু। ধরো একটা চক ভেঙে গেলে গুঁড়ো হবে, পাউডারের মতন হয়ে গেল, একেবারে ক্ষুদ্র কণা, আণুবীক্ষণিক, তাকে পরমাণু। এই পরমাণুবাদের কথাটা জন ডাল্টন প্রথম বলেছিল, এই পরমাণুর অস্তিত্ব। কিন্তু পরবর্তীকালে জানা গেছে পরমাণু ছাড়াও, মানে পরমাণুকে ভেঙেও আরও কিছু কণা পাওয়া যায়, তাদের নাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তুমি জানো কি কি কণা? কি কি কণা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, তাহলে পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি কিন্তু আবিষ্কার করা গেছে। তা পরমাণু মনে রাখার জন্য প্রকৃতিতে জানবে 92টা প্রাকৃতিক মৌল আছে, কঠিন তরল গ্যাসীয় মিলে 92টা প্রাকৃতিক আছে, বাকিগুলো কৃত্রিম মৌল মানুষ আবিষ্কার করেছে। বুঝতে পেরেছো? যেমন ধরো আইনস্টাইন নাম শুনেছো, নিলস বোর নাম শুনেছো, এরা বিভিন্ন মৌল আবিষ্কার করেছে। বুঝতে পেরেছো? তা আজকে একটু ডিটেলস আলোচনা হচ্ছে। এ ধরো পরমাণু কিছু কিছু চিহ্ন দিয়ে লেখা হয়, যেমন হাইড্রোজেন পরমাণু, এটাকে আমরা এইচ দিয়ে লিখি। নাইট্রোজেন, তাহলে আমরা এন দিয়ে লিখব। প্রথম অক্ষর দিয়ে হয় কিছু কিছু মৌল, যেমন কার্বন সি দিয়ে হয়, কিন্তু সবাই তো প্রথম অক্ষর দিয়ে করলে আবার হয় না। কেন হয় না? ধরো ক্যালসিয়াম একটা মৌল আছে, ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম সি দিয়ে কেন হবে না? কারণ অলরেডি কার্বন সি হয়ে গেছে। তাই ক্যালসিয়াম ইংরাজির প্রথম দুটো অক্ষর, মানে প্রথম সি, তারপর একটা এ ছোটো হাতের হয়। আবার ক্লোরিন যদি কেউ বলে, ক্লোরিন কিন্তু হয় সিটা বড় হাতের, তারপর একটা এল লিখতে হয়, মানে এলে জোর পড়ে। বুঝতে পেরেছো? ধরো এরকম একটা মৌল সি দিয়ে, আরেকটা বলছি ক্যাডমিয়াম, করতে কথা দেবে, তোমরাও পারবে। ক্যাডমিয়াম সি, ক্যাডমিয়াম, তাহলে আগে সি তারপর ডি, তার জন্য সিডি ইত্যাদি দিয়ে হয়। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন মৌলের নাম লেখার জন্য আমরা বললাম। এবার এই যে মৌলগুলোর মনে রাখতে হবে যোজ্যতা। তা যোজ্যতা ধরো হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের অনেকগুলো যোজ্যতা হয়। নাইট্রোজেনের 3 যোজ্যতা হয়, 5 যোজ্যতা হয়, কার্বনের যোজ্যতা 4 হয়, ক্যালসিয়ামের 2 হয়, ক্লোরিনের 1 হয়, ইত্যাদি বিভিন্ন রকম যৌগ হয়। বুঝতে পেরেছো? তা আমি যে একটা চার্ট দিয়েছি, চার্টটা দেখো। চার্টটার মধ্যে তোমরা কিন্তু সবগুলো এক জায়গায় পাবে। তাই চার্টটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, তা নাহলে কিন্তু পারবে না। দেখি দাও। তা এই চার্টটা হচ্ছে, এই চার্টটা কোন মৌল, তাদের প্রত্যেকটা মৌল দেখবে নাম আছে, এবং যে মৌলটা যে ঘরে আছে সেটাই হচ্ছে তার যোজ্যতা। যেমন 1 নম্বর ঘরে আমরা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, ফ্লুরিন দেখতে পাচ্ছি, এদের যোজ্যতা 1। 2 নম্বরে অক্সিজেন, ম্যাগনেসিয়াম, এদের যোজ্যতা 2। নাইট্রোজেনের যোজ্যতা 3, কার্বনের 4, সালফারের 5, ফসফরাসের 5 ইত্যাদি যোজ্যতা হয়। নিচের দিকে কিছু মূলক আছে। মূলক মানে কিছু মৌলের সমষ্টি, যেমন নাইট্রেট, NO3, ক্লোরাইড। তারপর ধরো কিছু কিছু সিঙ্গেল মূলকও আছে, যেমন দেখো ক্লোরাইড Cl লেখা আছে, কার্বনের CO3 লেখা আছে, ফসফেট PO4 লেখা আছে। বুঝতে পেরেছ? তাই এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, এবং যোজ্যতাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তবেই কিন্তু আমরা করতে পারবো সংকেত। তা আমরা তো বললাম পরমাণুর কথা। এই পরমাণুগুলো কী হচ্ছিল? প্রথম অক্ষর অনুযায়ী তাদের নাম হচ্ছিল, বা প্রথম দুটো অক্ষর অনুযায়ী হচ্ছিল। কিন্তু মনে রাখবে তোমরা, আমরা কিছু কিছু মৌল কিন্তু মনে রাখতে হবে আমাদের ল্যাটিন নাম অনুযায়ী হয়। তা ল্যাটিন নাম অনুযায়ী মানে কি? সোডিয়াম, সোডিয়াম এস নয়, সোডিয়ামটা ন্যাট্রিয়াম। বুঝতে পেরেছো? ন্যাট্রিয়াম বলে, তার জন্য হচ্ছে Na। তারপর হচ্ছে পটাশিয়াম, ক্যালিয়াম, তাই কে। তামা, কিউপ্রাম, তাই হচ্ছে Cu। তারপর লোহা, ফেরাম, তার থেকে Fe। এগুলো ল্যাটিন নামের অক্ষর অনুযায়ী হয়েছে। বুঝতে পেরেছো? তো এই যে এইসব মৌলগুলো আর কিছু কিছু মূলক আছে, এগুলো নিয়ে কীভাবে সংকেত হয়, কীভাবে যৌগিক অণু হয়, মৌলিক অণু হয়, একটু বোঝাচ্ছি। ধরো একটা আমরা লিখলাম অণু। অণু হচ্ছে কি? পরমাণুর সমষ্টি। ধরো আমরা হাইড্রোজেন লিখব, হাইড্রোজেন, এটা কিন্তু মনে রাখতে হবে মৌলিক অণু, মৌলিক অণু হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেনকে আমরা কী দিয়ে লিখি? H2। তাহলে আমরা দুটো H লিখব। এরকম আরেকটা মৌলিক অণু লিখছি নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনকে যদি আমরা লিখি তাহলে কী হবে? নাইট্রোজেন যদি N2 হয়,
তাহলে এন কটা লিখবো? দুটো লিখবো। যদি ধরো মনে করো কার্বন ডাই অক্সাইড লিখি, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড লিখি, তাহলে আমরা কি লিখবো? CO2, মানে একটা কার্বন দুটো অক্সিজেন, এইভাবে গোল করে লিখতে হবে। যদি লিখি ধরো মিথেন, CH4, তাহলে একটা কার্বন, তাকে ঘিরে কি হবে? চারখানা এইচ, মানে চারটে এইচ লিখব। টাচ করে লিখলে হলো একটা কার্বন, তাকে ঘিরে দেখো চারটে এইচ, হয়ে গেল মিথেন। তাহলে এগুলো ছিল মৌলিক অণু। যেহেতু সিঙ্গেল, মানে এই মৌলের মধ্যে অন্য কেউ নেই, হাইড্রোজেন মানে হাইড্রোজেনই আছে, নাইট্রোজেন মানে এনই আছে, কিন্তু এগুলো লক্ষ্য করো দুই বা ততোধিক অন্যান্য মৌল আছে, তার জন্য এটাকে আমরা কি বলছি? যৌগিক অণু। তা এটা গেল আমরা জানলাম কি মৌলিক অণু সম্পর্কে, যৌগিক অণু সম্পর্কে। এবার এই যে ব্যাপারটা, যে মিথেন, CH4, কার্বন ডাইঅক্সাইড, CO2, জল যদি আমরা লিখতে পারি যৌগিক অণু H2O, তাহলে কি লিখতাম? এইচ কটা লিখতাম? দুটো লিখতাম। আর অক্সিজেন কটা লিখতাম? একটা লিখতাম। এই যে যৌগগুলো আমরা গঠন করছি না, এগুলো কিছু কিছু মুখস্থ করতে হয়, আর কিছু কিছু ব্যাপার হচ্ছে কি যোজ্যতা দিয়ে করতে হয়। কিভাবে সেই যোজ্যতা দিয়ে যৌগ গঠন হয়, তা সেটা আমরা কি করছি লক্ষ্য করো, একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে করে। ধরো একটা মৌলর নাম, একটা যৌগের নামই ধরো আমরা লিখলাম তোমার অ্যামোনিয়াম সালফেট। কি নাম? অ্যামোনিয়াম সালফেট। তো এই যে অ্যামোনিয়াম সালফেট আছে না, তাহলে এইটা আমরা কি করে যৌগ গঠন করব? আমাদের অ্যামোনিয়ার সংকেত লিখতে হবে NH4। সালফেট মানে কি হয়? SO4। যোজ্যতাটা দেখতে হবে। তোমরা হাতে চার্ট আছে, চার্টে দেখো অ্যামোনিয়ামটা 1 নম্বর ঘরে, সালফেটটা 2 নম্বর ঘরে। যোজ্যতাগুলো নিচে নিচে লিখবে, লিখে এদিকে একটা তীর চিহ্ন দাও। তাহলে এবার যোজ্যতার অনুযায়ী মানে NH4 এর সাথে এখন কোনাকুনি এটা চলে আসবে, পুরোটা ব্র্যাকেট দিয়ে 2, তার সাথে কি আসছে? SO4, মানে NH4 এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত। একইভাবে আরেকটা দেখাচ্ছি, ধরো তোমাকে কেউ বলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আমরা সবাই জানি কি বলো? CO2। কীভাবে CO2টা হচ্ছে আমরা শেখাচ্ছি। কার্বন আছে C, অক্সাইড মানে অক্সিজেনের যৌগকে অক্সাইড বলে, হাইড্রোজেনের যৌগকে হাইড্রাইড বলে, এভাবে নাইট্রোজেনের যৌগকে নাইট্রাইট বলে। তা কার্বন C, অক্সিজেনও, কার্বনের যোজ্যতা দেখো 4 আছে, অক্সিজেনের যোজ্যতা দেখো 2 আছে। কোনাকুনি এটার সাথে, মানে এর সাথে C এর সাথে 2, ওর সাথে কত? 4। একটা কাটাকাটি ব্যাপার আছে, দেখো 2 দিয়ে 4কে কাটলে 1 আর 2, মানে C1O2। 1 কেউ লেখে না, 1 কেউ লেখে না কেন? C একটাই আছে ওই, তার জন্য সংকেতটা হবে কি? CO2। এইভাবে আমরা যোজ্যতা ব্যবহার করে কোনো যৌগের সংকেত কিন্তু নির্ণয় করতে পারি। ঠিক আছে।